আহ, এই ঘটনাটা কোন দিন হয়েছে আপনি মনে আছে নি ডেট? আছে কত কোন ডেট হয়েছিল? 28/5/2020 আচ্ছা, তো আপনারা এই গ্রামের নাম কি? বাকি সরেন যাবে আর এখানে কি হয়েছে না কোনখানে নিয়ে গেছে? বস্তিও হয়েছে বস্তি মানে দোকানে যাওয়ার সময় আছে ও, টাইমটা জানেননি কয়টার সময় হয়েছে? 8টা সকাল 8টা। সকাল 8টা তাই কই গেছিল? ওই বস্তির দোকান বিস্কুট আনার দিচ্ছে আর কি ও, বিস্কুট আনতে গেছিল। হ্যাঁ। এরপরে আর আয় না। না তো কতক্ষণ পরে আইছে? 11টা পরে এসে ঘরে আসছে আচ্ছা, তাহলে আপনারা পূজাপুজি করছেন না? খোঁজাখুঁজি করছে অনেক বস্তি ঘুরছে আর দিদিও বাবা দোকান দিয়েও ঢুকাইছে সব কিছু পাইছে পাইছে না আর কি ও, তাই কি তার কাছে কি ফোন আসলো? ফোন নাই ফোন নাই? কিচ্ছু নাই কিচ্ছু নাই। তো তাই দেখি জোর করে লইয়ে গেছে, তাই কি করছে? জোর করিয়া রয়েছে মুখ হাতটা মুখ সবটা বান্ধে রাখে গাড়ির ভিতর বলে কয়জন আসলো তখন গাড়িতে? দুজন দুইজন আসলো ও। ছেলে। ছেলে দুজন আছে এরপরে ওইখানে গিয়ে কি আরো লোক পাইছে? একজন আছে এখানে ও, ওইখানে আরেকজন আসলো। জিজ্ঞাসার পর এখানে আছে একজন আছে বলে এখানে এটা কি কোনখানে, কি জঙ্গলে না কারো বাড়িতে? না জঙ্গলে পাহাড়ে একটা জায়গায় আছে এখানে ও, এরপরে 11টার সময় তারা তাইরে কই পাইছেন আপনি? ওইটা অর্ধেক রাস্তা ফেলে আইসি তারা ফালাই দিয়ে গেছে? তারপর শরীরে থাকতে 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 আইলো গাড়িতে হ্যাঁ। আয়া সারিয়া তাই ডাইরেক্ট পালন বিশ্বনাথ গেছে ও, তারপরে তো আমি চিন্তা ভাবছে জ্বর নিয়েছে কইয়া তার হাতে বসে আর কি হুম, ধরিয়া তারপর শরীরে গরম উঠেছে হুম, আর খাওয়া দাওয়া তো কিছু করছে না হুম। আর তারপরে 2 দিন পরে আমি এই 28 তারিখ করে রবিবার করে রবিবারে 30 তারিখ 30 তারিখ আমি জানছি এই ঘটনাটা ও, তাই কইছে না কিচ্ছু? কিছু করছে না আর মেন সমস্যা দেখাইছে তারারে কিভাবে মোবাইলে গাড়ির ভিতরে রেকর্ডিং আছে তুমি যদি কইলে এই রেকর্ডিংটা আমি ধার করবো কইছি ভাইরাল কইরা দিব কইছে না? এটা এই শুনিয়া তার বই লাগি গেছে আর আমারে কইছে না তো জ্বর হয়েছে অনেক সমস্যা গেছে ও, আচ্ছা, তাই যখন আইছে তার কাপড় চোপড় ছিঁড়া টিরা এরকম কিছু আসলো নি, বা কোনো রক্তের দাগ টাগ এরকম ব্যথার দাগ কালো হয়ে দিছে ব্যথা তো অনেক ব্যথা আছে কিন্তু কাপড় গুলা তো সিলাই মতো তো না ছিঁড়া নাই কাপড় না? শরীরে কোনো দাগ টাগ পাইছেন নি? কালো দাগ টাগ? কালো দাগ আছে এখানে ব্যথা ব্যথা जों victimनि bini mani panik nanai top victim tang mui tang kang tang bin sak pakai dong tang ke victim kok soi maya bin sak rok kang yang ni dong gabon bagina जों bin mani pani na जों খানা লাইছে না গাই। আচ্ছা দিদি, আপনি ঘটনাটা কি হইছে, এখন আপনার মেয়ে কেমন আছে একটু কোন? এখন তো আমরা হসপিটাল থাকি আইছে করোনার লাগি ভয় পাইছে তারা হসপিটালে ম্যাডামরা কইছে আপনারা যান গিয়ে কইছে আর ওষুধও তো কিনতাম পারছে না টাকা পয়সা নাই কিছু নাই আমার হাতে ঘরে আইরা পরে খাওয়া দাওয়া কিছু পাইছে না বরঞ্চ সাবান টাবান তেল কিছু পাইতেছে না এখন পর্যন্ত খাওয়া দাওয়া কম করছে আমরা অনেক কষ্ট হয়েছে তো আমরা মায়ের এখন অবস্থা একদম শরীরে থাকে আর ফুলা ফুলা রয়েছে ওখানে বুকও ব্যথা আর মাথার দিকেও কাজ করে না মারলেও তার শরীরে খাবে গাম বারণ এই কারণ আমরা অনেক সমস্যায় গেছে মেয়ে এখন বইতেও পারে না হাঁটতেও পারে না আমি তো মেয়ের আমি এগুলা তো তার শেখাও পারে না তার বাবা ছাড়া তার বাবা ধরিয়া সন্তান করব তারপরে শরীরে আস্তে আস্তে খাবে আস্তে আস্তে গাম বারণ ব্রেনও এখন পুরা হয়েছে না ব্রেন আউট হয়ে গেছে কিছু বলতেও পারে না এখন খাওয়া দাওয়া তো কিছু করেও না এই অবস্থা হয়েছে এখন তো তারা ডাক্তার দেখানো খুব দরকার না? ও এখন ডাক্তার দেখাইতে মনে ইচ্ছা করলেও আমার কিছু নাই কিভাবে দেখাইতাম মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে পথটা অন্ধকার হয়ে গেছে
অনেক সমস্যা হয়ে গেছে আমরা। এখন আপনারা কি চান? আমি তো মেন 1 নম্বর চাইছে আসামিসগুলা যাতে ফাঁসি যেত, সারা জীবন জেলে থাকতো। আমার মেয়েটা জীবন কীভাবে ভালোভাবে সুস্থভাবে কীভাবে আগিয়ে যাইত, আমি এটা চাই আর কি। তার জীবনে কীরকম, তার জীবনে কী খাইব। এখন তো পুরা নাম তো যাইছে গিয়া, তার বদনাম হয়ে গেছে। এই কারণে অনেক সমস্যা আছে আমরা। খাওয়া দাওয়া দিলেও আমার পরিবারও বড়, কুলার বউ আছে, আমার নাতিন 2জন আছে, তারাও তো খাওয়াইতে লাগে। হাজবেন্ড তো কিছুই করে না, এর যেমন কিছু নাই আমরা। এখন কোনো মানে মহিলারা আপনারা সাহায্য না না কিছু পাইছে না দিদি, আমরা কোনো কিছু কেউ খবর করছে না আমরা, ভালো নি খারাপ নি এইভাবে কিছু কইছে না। অন্ধকার হইছে দিদি। পঞ্চায়েত থেকে আপনারা চেয়ারম্যান কেউ হেল্প করছে না? না কেউ না, কেউ আসে না। আচ্ছা, না এই জীবনটা নষ্ট হয়ে গেছে দিদি। কোনোদিন নষ্ট হয় না, আমরা আছি, চিন্তা আমরা আপনারে সাহায্য করবো। আমরা যেভাবে মানে যারা কালপ্রিট তারা যাহাতে পানিশমেন্ট পায় অনেক অনেক আমরা চেষ্টা আমার করবো। ঘরটা অন্ধকার হয়ে গেছে দিদি। ডাক্তার দেখানি সব আমরা ব্যবস্থা করব, তার জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করে মানে আপনারে সাহায্য করব। আপনার কাছে অনুরোধ করছে মেয়ে যাতে তার জীবন কিভাবে খাইতো এই ব্যবস্থা আপনারা করে দিবেন। আমরা ত্রিপুরা উইমেন ফেডারেশন থেকে আমরা এইটাই আইসি আপনার কাছে, আপনার মেয়ে কেমন আছে জিজ্ঞেস করতে। আমরা জানতে পারলাম যে তার শরীর ভালো না, আমরা দেখি তার চিকিৎসার কি ব্যবস্থা করা যায়, আমরা চেষ্টা করব। আর আপনি এভাবে চিন্তা করবেন না যে আপনার মেয়ের জীবন নষ্ট হয়েছে না, তার কোনো দোষ নাই এখানে। আমরা সমাজ, আমরা পরিবার, আমরা তার সাথে থাকতেইব, আর তার সম্মানের সহিত তারে বাঁচতে দিতেইব, কারণ তার কোনো দোষ নাই এখানে, কোনো বদনাম নাই, কোনো লজ্জা নাই। লজ্জা তো ওই 3টা ছেলে না, ওরা না লজ্জা, যারা খারাপ কাম করছে তারা অপরাধী, তারা পানিশমেন্ট পাইতে লাগবে। আপনি যদি এইভাবে কান্দিয়া মন দুর্বল করলে আপনার মায়া আরো মন দুর্বল, তাই জন্য আপনি কানবেন না, মন তাহলে শক্ত রাখবেন, মায়া তারে যেন শক্তভাবে তুলতে পারেন। সবসময় হেরে ভালো বন্ধু বান্ধব সঙ্গে দেখা করতে দিবেন, তারা বন্ধু বান্ধব যেন আয়ে এই গ্রামেরও, আমি গ্রামের লোকেও বলছি, কারণ এতে এখন মেন্টাল অন্যরকম, তার জন্য তারা সবসময় বন্ধু বান্ধব দিয়া বান্ধবী দিয়া তারা বুঝাইয়া মানে করে রাখতে লাগবে, ঠিক আছে না? সবসময় ঘরে থাকলে ভালো। দিদি আপনারা আইছে খুব ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে। আমরা মহারাজা অনেক মন বড়, আপনারা মহারাজাই পাঠাইছি আপনারা হেল্প করার জন্য, যতটুকু পারেন মহারাজা নিশ্চয়ই আপনারা হেল্প করবেন। আমি সকালে ঠাকুরের কাছে ভক্তি দিয়েছি, ঠাকুর মহারাজা দিয়ে আমরা হেল্প করলে খুব ভালো হইব কইছি। আমি সকালে ধূপ ধুনা জ্বালাইছি, সকালে আমি মনে মনে ভাবছি আর কি। আমরা ওই দিন মহারাজার লোকে দেখা করছি, আপনার মেয়ের কথা আমরা কইছি মহারাজা কইছে তারে ভিজিট করো, গিয়া দেখো কি হইতেছে, কিভাবে চলতেছে, না মেয়ের অসুস্থ না সুস্থ, বা পুলিশগুলা কি করতেছে ইনভেস্টিগেশন করো কয়া আপনার কাছে আইছে। অনেক অনেক ধন্যবাদ মহারাজা। আমি আজকে সকাল ঘুম উঠিয়া ধূপ ধুনা জ্বালাইছে মন্দির গিয়া, ওই মহারাজা আমার সাহায্য করলে খুব ভালো হইব কয়া আমার মনে চিন্তা লাগছে খুব। আমি মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছে কিভাবে আমার সাহায্য করব, কিভাবে কার কাছে গিয়া কইতাম, ওই শুধু আমার মনে পড়ছে। আজকে সকালে মন বাতি লয়া ওই মন্দির গেছি আমি, তার লোকে আলাপ করতাম কয়া খুব চিন্তা করছি আমি কিভাবে জানতাম, কিভাবে পরিচয় হইতাম, কিভাবে, আমি তো কিছু বুঝে না। এই চিন্তা করতে করতে আপনারা আইসে খুব ভালো হয়েছে। আমি তো মহারাজার কাছে অনেক অনেক ধন্যবাদ।
মেয়েটার এখানে যাবো আর কি। তার সঙ্গে দেখা করবো আর কি। আপনারা কি আসবেন? মানে আসতে পারলে তো ভালো। বাংলা মিডিয়াম মানে আমরা সঙ্গে গেলে ভালো আর কি।